কচু নাম শুনতেই গলা চুলকানো শুরু হয়ে গেল, তাই তো? আমার পরিবারেও কিন্তু এমন লোকের অভাব নেই। তবে এইভাবে একবার কচু রান্না করে খেয়ে দেখো, তবে এর স্বাদ বুঝতে পারবে। কচুর রেসিপিটি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি। তোমরাও কিন্তু যে কোনো নিরামিষ দিনে এইরকমভাবে কচু করতে পারো। এখানে আমি 500 গ্রাম মতো কচু কিনে এনেছি, সেটাকে এইরকম টুকরো টুকরো করে কেটে তারপরে এইগুলোর মাঝখানটায় আমি চিড়ে চিড়ে দিয়েছি, যাতে ভাজার সময় নুন মশলা সমস্ত কিছু এর ভেতরে ঢোকে। তো এইবার এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার গরম জলে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে প্রায় 15 মিনিট মতো এটাকে সেদ্ধ করতে হবে। এটা সেদ্ধ না করলে কিন্তু গলা ধরতে পারে। তো এইভাবে আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, যাতে একদম গলে না যায় সেই রকমভাবেই সেদ্ধ করতে হবে, কিন্তু যেন নরম হয়, না হলে কিন্তু গলা ধরবে। তো আমি দেখো কেমন পর্যায়ে আসছে, তারপরে আমি এটাকে নামিয়েছি। একটু খুন্তি দিয়ে আমি একটুখানি দেখলাম যে এটা মোটামুটি নরম হয়ে এসছে, আর কোথাও শক্ত ভাবটা নেই। তো আমি এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম লবণ, হলুদ আর কিছুটা এখানে বেসন অ্যাড করেছি, আর কিছুটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি। তো এবারে একটা করে কচুর টুকরো নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়ে, এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না, এই শুকনো শুকনো বেসন আর কর্নফ্লাওয়ারের ডাস্টটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এগুলো প্রত্যেকটা এরকমভাবে আলাদা করে রেখে দিলাম। তো সমস্তটা এইভাবে করা হয়ে গেলে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা একটা করে এইভাবে দিয়ে দেব, আর গ্যাসটাকে একদম মাঝারি আঁচে রেখেছি। তো মাঝারি টু লো আঁচে রেখে এইগুলোকে ভাজতে হবে, যাতে পুরোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এটা ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল, এইভাবে শুধু ভাজা দিয়েও কিন্তু গরম ভাতে দারুণ লাগবে খেতে। তো দুটো পিঠ উল্টে পাল্টে একদম লালচে করে ভাজা হলে তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে একে একে আমি সমস্তগুলোকেই ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। আমি কোনো কিছু ফোড়ন দিইনি, তোমরা চাইলে ফোড়ন দিলেও দিতে পারো। তো আদাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে তাতে 1 চামচ মতো লবণও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পর প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে টমেটোগুলোকে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। তো টমেটোটা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলাগুলো। তো কি গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করলাম সেটা তোমরা দেখে নাও। এখানে অ্যাড করেছি দেখো, প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্তটা আমি একটা বাটির মধ্যে নিয়ে একবারেই অ্যাড করে দিলাম। তারপর একটু চিনিও অ্যাড করলাম, কারণ এই ধরনের নিরামিষ আমার একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। কয়েক মিনিট কষিয়ে নিয়ে এখানে একটু চাল মগজ বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে ভালোভাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল মোটামুটি দিতে পারো, তোমরা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করো তাহলে একটু ঝোল দেবে। গা মাখা খেতে ভালোবাসো তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা কমিয়েই দেবে। তো এইভাবে কয়েক মিনিট ফোটার পরই এটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর ঝোলটা কিন্তু বসে আসবে। তো রেডি হয়ে গেল আমাদের এই আজকের কচুর এই রেসিপিটি। এবার এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো এই রেসিপির নাম আমি জানি না, তোমরা যদি পারো তো দিতে পারো এই রেসিপির নাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের অনেক ভালোবাসা রইলো, তোমরা ভালো থেকো আর আমরাও ভালো থাকবো।